আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আমি মিজান মিয়া মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়া থেকে আমি আজকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের যাওয়ার পথে আমি বাসের ভিতর থেকে ভিডিওটা ধারণ করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে। মালয়েশিয়ার যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার পথে রাস্তাগুলো কত সুন্দর, রাস্তার পাশ কত সুন্দর, কত সুন্দরভাবে রাস্তাগুলো করেছেন, কত সুন্দর যানবাহন, সেগুলো দেখানোর জন্য দেখতে থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, তারপরও দেখতে থাকুন। মালয়েশিয়ার রাস্তা এবং কত সুন্দর দৃশ্য, এবং রাস্তার পাশে গাছগুলো কত সুন্দরভাবে হয়ে আছে, এবং পাহাড় ভিডিওতে দেখতে পাবেন বড় বড় পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়। আসলে কি, মালয়েশিয়ার যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার যে রাস্তাগুলো, যে হাইওয়েগুলো, এগুলো কখনো পাহাড়ের ভিতর দিয়ে, আবার কখনো পাহাড়ের সাইড দিয়ে, কখনো সমতুল্য জায়গা দিয়ে, কখনো আবার উঁচা নেচা এদিক দিয়ে। দেখুন রাস্তাগুলো কত সুন্দর, গাড়ি চলছে, গাড়ি বাই গাড়ি চলছে। বাংলাদেশের মতো না, এদেশের রাস্তা হচ্ছে যে দিক দিয়ে শুধু গাড়ি যাবে, এক পাশ দিয়ে গাড়ি যাবে, আর এক পাশ দিয়ে গাড়ি যাবে, এক পাশ দিয়ে গাড়ি সামনে যাবে, এক পাশ দিয়ে অন্য দিকে যাবে। এভাবে এদেশের রাস্তাগুলো দেখুন কত গতিতে গাড়িগুলো চলছে। আসলে দেখতে অনেক সুন্দর লাগে। বাসের ভিতর থেকে যখন জানালা দিয়ে তাকালাম, নিজের কাছে অনেক ভালো লাগলো, সেই কারণে ভিডিওটা করলাম। আসলে এসব যানবাহনের চলার পথে যদি এই ধরনের দৃশ্য দেখি তখন অনেকটাই ভালো লাগে। লং টাইম মালয়েশিয়াতে এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্টে যেতে বাসের ভিতরে বসে থাকতে হয়। এই যে আমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার পথে প্রায় 8 ঘন্টা বাসের ভিতরে জার্নি করতে হয়েছে। তো দেখুন রাস্তার পাশগুলো কত সুন্দর, যে দেখুন পাহাড়, কত সুন্দর গাছ, পাহাড় থেকে পানি নামানোর জন্য যে ড্রেন করে রাখছেন, কত গতিতে গাড়িগুলো চলছে। এদেশের প্রত্যেকটা গাড়ি অনেক গতিতে চলে, যেহেতু এটা হাইওয়ে। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গাড়ি চলাচল করে, অনেক গতিতে চলে। এমনকি বাসগুলো এক ডিস্ট্রিক্ট থেকে যখন আরেক ডিস্ট্রিক্টে চলার পথে মাঝপথে রেস্টের তামপাট আছে, মানে অনেকে জরুরত সারে, আবার অনেকে ক্ষুধা লাগলে ওই সব তামপাটে, ওই সব স্থানে রেস্ট নেওয়ার গাড়ি পার্কিং করে ওই সব স্থানে জরুরত সারে। এমনকি কেউ ক্ষুধা লাগলে খায়, একটু ঘোরাফেরা করে, কারণ অনেক লং টাইম বাসের ভিতরে বসে থাকতে হয়। সেই ক্লান্তটা একটু 10 মিনিট আধা ঘন্টা এভাবে রেস্ট দেয়, 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা গাড়ি চালানোর পর। তো অনেক সুন্দর মূলত মালয়েশিয়া থেকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়া পথগুলো এবং চলাচলের বাস যানবাহনগুলো। এই যে দেখুন কত সুন্দর রাস্তা, বাড়ি কত সুন্দরভাবে চলছে। এদিক মালয়েশিয়ার থেকে এভাবে নিয়ম কানুনের জন্য খুব কম অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট খুব কম, কারণ এদেশের নিয়ম কানুন খুব সুন্দর। এই যে দেখুন আমি যে বাসের ভিতরে বসে আছি, সেটা এদিক দিয়ে শুধু গাড়ি ওইদিকে যাবে, আর ওই পাশে দেখছে যাতে আছেন গাড়ি, এটা ওইদিকে মাঝখানে ব্যারিকেড আছে। কত সুন্দর গাড়িগুলো চলছে গাড়ির মতন। আবার রাস্তার পাশে বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড টানানো আছে, বিভিন্ন বিজ্ঞাপন, যে দেখতে পাচ্ছেন। হয়তো ভিডিওটা অনেক বড়, আশা করি সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মালয়েশিয়াতে কিভাবে গাড়ি চলে দেখুন, কত গতিতে গাড়িগুলো চলছে, অনেক গতিতে। পাহাড়, গাছপালা, তরুলতা, অনেক সুন্দর পাহাড়, সমতল, এবং রাস্তার পাশ দিয়ে কখনো আবার পাম অয়েল গাছগুলো দেখা যাচ্ছে। গাছগুলো অনেক সুন্দর। রাস্তার সাইডে গাড়ি যদি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট গাড়ি রাখারও জায়গা আছে, এক্সট্রা সাইডে অনেক বড় জায়গা আছে।